প্রথম দফা ভোটের আগে গতকাল ছিল প্রচারের শেষ দিন, আর দিকে দিকে অশান্তির ছবি সামনে এলো। দাঁতনের ছবি আপনাদের দেখাবো, যেখানে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি প্রার্থী তিনি আহত হলেন। দাঁতনে বিজেপি প্রার্থীর প্রচারে হামলা চালানোর অভিযোগ, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপির মিছিলে হামলা, পরপর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। মোহনপুর থানার সামনে অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। দাঁতনের ভাইরাল হওয়া ভিডিও আপনাদের সামনে রেখেছি। প্রচারের শেষ দিন, একেবারে ধুমধুমার পরিস্থিতি। বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে বাইক মিছিলে হামলা, তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে বিজেপি। যদিও বিজেপির বিরুদ্ধে পাল্টা হামলার অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের প্রার্থীর সমর্থনে আমরা একটা প্রচার গাড়ি আমাদের জাহালদা থেকে শুরু হয়ে সাউরি সাবড়া হয়ে খন্ডুই হয়ে এদিকে আমরা জ্যানকাপুর হয়ে যখন আমরা ঠিক মোহনপুর এলাকার মধ্যে ঢুকছি, ওই এলাকা ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের কিছু গাড়ি সামনে বেরিয়ে এসছে। পরের কিছু গাড়ির উপরে তৃণমূল অতর্কিতভাবে এমন হামলা করে, সেখানে আমাদের প্রায় কয়েকশো কার্যকর্তা ভয়ঙ্করভাবে ইনজিওর, কারুর হাত ভেঙেছে, মাথা ফেটেছে, কেউ আধমরা অবস্থায় ভর্তি আছে, কয়েকশো মোটরসাইকেল এখানে ভেঙে ফেলে দিয়েছে। প্রচুর কার্যকর্তাকে আমরা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছি না, কন্ট্যাক্ট করতে পারছি না। যতবার আমরা পুলিশকে ফোন করছি, ফোর্স পাঠাচ্ছি, এখনো পর্যন্ত আমরা পুলিশের কাছ থেকে সেই রেসপন্স পাচ্ছি না। প্রচুর কার্যকর্তা আতঙ্কিত হয়ে আছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, দাদা দয়া করে নিরপেক্ষ হয়ে আমাদের কার্যকর্তা, তারা মানুষ, তাদেরকে কমসে কম বিজেপি না ভেবে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসুন। দাঁতনে বিজেপির প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে বাইক মিছিলে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। আমাদের ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী বাইক র্যালি বন্ধ ছিল। তা সত্ত্বেও বিরোধী দলের প্রার্থী প্রায় 300-400 বাইক নিয়ে আঁতরায় ঢোকেন এবং আমার কাছে বেশ কিছু রেকর্ডিং ওরা পাঠিয়েছে। তাতে পরিষ্কার প্রমাণিত বিজেপির সেই সব কর্মী সমর্থক সংখ্যালঘু এলাকায় ঢুকে মহিলাদের, বাচ্চাদেরকে বলেছেন জয় শ্রীরাম বলতে। স্বাভাবিক তাদের এই ধর্মীয় আবেগে যে আঘাত, সেটা তারা মানতে চাননি। পুলিশের তরফ থেকে এই ঘটনার সম্পর্কে ঠিক কি বলা হয়েছে শোনাবো। যে র্যালিতে শুধুমাত্র 2টো গাড়ির পারমিশন ছিল, সেই র্যালি যখন প্রায় 6টা গাড়ি এবং প্রায় 80-85টা মোটর বাইক নিয়ে বেলদা থানা এলাকা থেকে আমাদের মোহনপুর থানা এলাকায় ঢোকে, 2টো পলিটিক্যাল পার্টির মধ্যে বিবাদ শুরু হয়। প্রভোকেশনের কারণে, দুতরফের স্লোগানের কারণে সেটা এসক্যালেট করে এবং তাদের প্রায় 25-30টা গাড়ি ভাঙচুর হয়। এখনো পর্যন্ত প্রায় 16 জনকে আমরা ডিটেইন করেছি। তারপরে দেখা হচ্ছে তাদের মধ্যে কারা কারা ওই ঘটনায় ছিল। যারা গন্ডগোল তৈরি করেছেন এবং আইন নিজের হাতে দিয়েছেন, তাদের কাউকেই আমরা রেয়াত করব না যতক্ষণ না ভোট শেষ হবে। এই এলাকা যাতে শান্তিপূর্ণ থাকে, বাইরের কেউ যেন এলাকায় ঢুকতে না পারে, কোথাও কেউ যেন প্রচার করতে না পারে এবং কোথাও কেউ যেন কোনো থ্রেট করতে না পারে, সবাই যেন পিসফুলি ভোট দেয়, সেই চেষ্টা আমরা করব। আর দাঁতনের এই ধুন্ধুমার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে সিও মনোজ কুমার আগরওয়াল ঠিক কি জানান শোনাবো। ভোলমাল হয়েছে, অ্যাকশন হচ্ছে, অ্যাকশন চলছে। ভোলমাল হয়েছে, অ্যাকশন হচ্ছে, অ্যাকশন চলছে। বিধানসভা ভোট সুষ্ঠু এবং অবাধ করতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এবার বাইক র্যালি নিষিদ্ধ করল কমিশন। পাশাপাশি মোটর বাইক চলাচলেও শর্ত সাপেক্ষে হ্রাস টানল নির্বাচন কমিশন। একই দিনে ভোটের দিন এবং তার 3 দিন আগে থেকে বন্ধ থাকছে মদের দোকান। ভোটের ফলের দিনও মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, নজিরবিহীন নজরদারি, ঐতিহাসিক ভোট ব্যবস্থা, মাছিও যাতে গলতে না পারে এমন সুরক্ষা বিধি। এবারের বিধানসভা ভোটে এমন অনেক কিছু হচ্ছে যা এর আগে কখনো দেখেনি পশ্চিমবঙ্গ। এই নজিরবিহীন পরিস্থিতিতে বেনজির বাকযুদ্ধের মধ্যেই আরও একটা বড় ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। ভোটের আগে একদিকে মদের দোকান বন্ধ রাখার সময়সীমা বাড়ালো, অন্যদিকে মোটরবাইক চলাচলে শর্ত সাপেক্ষে হ্রাস টানল নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, ভোটের দুদিন আগে থেকে কোনো মোটরবাইক র্যালির অনুমতি দেওয়া হবে না। ভোটের দুদিন আগে মোটরবাইক চলাচলও নিয়ন্ত্রণ করল কমিশন। বলা হয়েছে, সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত মোটরবাইক ব্যবহার করা যাবে না। তবে ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র এবং পারিবারিক অনুষ্ঠানকে। আবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মোটরবাইকে চলাচল করলেও চালকের পেছনে কাউকে বসানো যাবে না, অর্থাৎ আরোহী একাই যাবেন। এক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে চিকিৎসা সংক্রান্ত জরুরি ক্ষেত্র, পারিবারিক অনুষ্ঠান, স্কুলে পড়ুয়াদের যাতায়াতকে। ভোটের দিন মোটরবাইকের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আগামী 23/4/2026 অর্থাৎ ইলেকশনের দিন পর্যন্ত সমস্ত রকমের বাইক, মোটরসাইকেলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র মেডিকেল ইমার্জেন্সি ছাড়া অন্য কোনো রকম কোনো বাইক অযথা কেউ বাইরে বার করবেন না। নির্দেশ রয়েছে, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট কেন্দ্রে যাওয়া, চিকিৎসা, পারিবারিক অনুষ্ঠান ছাড়া বাইকের পেছনে কাউকে বসানো যাবে না। কমিশনের এই নির্দেশের পরই কলকাতা পুলিশের তরফেও জারি করে দেওয়া হয় নোটিফিকেশন। সেখানে কলকাতায় 27শে এপ্রিল থেকে মোটরবাইক র্যালির ওপরে নিষেধাজ্ঞা এবং মোটরবাইক চলাচল নিয়ন্ত্রণ করা হবে। নির্দেশ অমান্য করলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে। बोल दिया इलेक्शन का 26 घंटा पहले से कोई बाइक नहीं चढ़ेंगे। अरे बाइक में नहीं चढ़ेंगे तो घर जाएगा कैसे? बहुत सारे नौकरी करते हैं, दूर दूर गांव में रहते हैं। ये क्या फरमान है? ये फरमान नहीं है, बदमाशी है, बदमाशी, शैतानी है, शैतानी है। জনগণকে যে ভয়ের পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী, ভয়ের পরিবেশ তৈরি হওয়ার হাত থেকে হয়তো জনগণকে কিছুটা বাঁচানো যাবে। খেয়াল রাখতে হবে, যারা বাইক ব্যবহার করে যারা রুজি রোজগার করেন তাদেরও যেন সমস্যা না হয়। তবে যদি কোনো ব্যক্তি এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে চান, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছে কমিশন। এরই মধ্যে আবার রাজ্যের কোনো কোনো জায়গায় ভোটের কতদিন আগে থেকে মদের দোকান বন্ধ থাকবে তা নিয়ে নির্দেশিকা জারি করেছে আবগারি দফতর। অন্যবার ভোটের দুদিন আগে থেকে মদের দোকান বন্ধ রাখা হয়, কিন্তু এবার সেই সময়সীমা 48 ঘন্টা থেকে বাড়িয়ে 96 ঘন্টা করে দেওয়া হয়েছে। জেলা শাসক ও কলকাতার পুলিশ কমিশনারকে রাজ্যের আবগারি দফতরের কমিশনারের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন নজরদারি রিপোর্টে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই রাজ্যে মদের বিক্রিতে একটা অস্বাভাবিক বৃদ্ধি দেখা গেছে। এই অবস্থায় বর্তমান পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী মদের দোকানগুলি বন্ধ রাখার সময়সীমা 96 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি করা প্রয়োজন। এই পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে প্রথম ও দ্বিতীয় দুটি দফার ক্ষেত্রেই 20 থেকে 23 এপ্রিল এবং 25 এপ্রিল সন্ধ্যে 6টা থেকে 29 এপ্রিল পর্যন্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 4 মে ভোটের ফল ঘোষণার দিনেও বন্ধ থাকবে মদের দোকান। এই অবস্থায় সোমবার থেকেই কলকাতা সহ বিভিন্ন জায়গায় মদের দোকান বন্ধ হয়ে গেছে। কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আবার যা বলছেন তাতে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। ইসিআই গাইডলাইন যেটা আছে 48 আওয়ার্স ওটাই আছে। এটা যে যে সার্কুলার বের করেছেন এক্সাইজ ডিপার্টমেন্ট, ওদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, আমিও জিজ্ঞাসা করবো যে এটা কেন করলেন উনি। যেখানে ভোট নেই সেটা যেটা জিজ্ঞাসা করে নেবেন এক্সাইজ কমিশনারকে। আমি শুনলাম, আমিও জিজ্ঞাসা করে নেবো। আমরা যে ইসিআই গাইডলাইন বাইরে কাকে কিছু বলিনি, যেটা আছে না আমাদের পরামর্শ নেওয়া হয়েছে, না আমাদের অ্যাপ্রুভাল নেওয়া হয়েছে। ভোটে এবার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বুথের চারপাশে 100 মিটার বৃত্তাকারে চক বা রং দিয়ে ঘিরে দেওয়া হবে। এই অংশে ভোটার ছাড়া অন্য কারুর প্রবেশাধিকার থাকবে না। রুমা পাল, হিন্দোল দে, মুন্না আগ্রওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।